হচ্ছে জামিল পাল, রিটায়ার পারসন। তো আমার আগে থেকেই দাঁতের সমস্যা ছিল, রুট ক্যানেল করিয়েছিলাম, কিন্তু সেটা তেমন বেশি কার্যকর হয়নি। আমি এখন ডক্টর এনাকশি সুমির কাছে এসেছি। ওনার নাম আমি শুনেছি কয়েকজনের কাছে, শুনে ওনার কাছে এসেছি যে উনি ভালো ট্রিটমেন্ট দেন। এখন আমি মোটামুটি বেশ ভালোই মোটামুটি ফিল করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোটখাটো টপিক নিয়ে কথা বলবো। দাঁত কখন মাজলে বা কিভাবে ব্রাশ করলে, কোন টাইমে ব্রাশ করলে আপনারা বিভিন্ন রোগ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন, সেই সম্পর্কে একটু বলার চেষ্টা করছি। তো আমি একটু দেখাই দাঁত কিভাবে ব্রাশ করবেন। এই যে দেখেন আমার হাতে একটা মডেল আছে। তো আমরা যেটা সাধারণত ভুল করি, আমরা স্বাভাবিকভাবে এরকম ভাবে ব্রাশ করি, কিন্তু এভাবে ব্রাশ করা যাবে না। ব্রাশ করতে হবে এই যে সামনের দাঁতগুলো ব্রাশ করতে হবে উপর নিচ করে। দেন আপনি ভেতরের দাঁত, অক্লোসাল সারফেস যেটা আমরা দেখতে পাই, এই দাঁতগুলো আপনি এভাবে ব্রাশ করবেন। ভেতরে আমরা নিচের গুলা ভেতর থেকে বাহিরে এভাবে দিব, উপরের গুলা আমরা এরকম ভেতর থেকে বাহিরের দিকে দিব। কখনো উপরের দাঁত এইভাবে ঘষা যাবে না, ভেতরের দাঁত এইভাবে ঘষা যাবে না। এই হলো আমাদের ব্রাশিং টেকনিক। তো কখন আমরা দাঁত ব্রাশ করবো? আমরা দাঁত ব্রাশ করবো যেহেতু আমরা সবসময় বলি যে সকালে এবং রাতে খাবার পরে দাঁত ব্রাশ করতে। তো যেহেতু আমরা রাতে খাবার পরে দাঁত ব্রাশ করে ঘুমাই, তো সকালে উঠেই দাঁত ব্রাশ করার দরকার নেই। আমরা সকালে নাস্তা করার পর জেনারেলি দাঁতটা ব্রাশ করে ফেলবো। তখন কি হবে? আপনি যখন সকালে খাবারটা খাবেন, আপনার দাঁতের যে ব্যাকটেরিয়া থাকে, যে ময়লাগুলো থাকে, সেগুলো আপনি যখন খাবার পরে, ব্রেকফাস্টের পরে ব্রাশ করে ফেলেন, সেগুলো রিমুভ হয়ে যায়। আরেকটা বিষয় আমরা তো বিভিন্ন কথা চিন্তা করতে করতে অনেক তাড়াহুড়া, অনেক সময় নিয়ে দাঁত ব্রাশ করি। তো সেইটা করা যাবে না। দাঁত যখন ব্রাশ করবো, আমরা দাঁতের দিকেই মনোযোগ দিয়ে ব্রাশটা করব, যেন আমাদের দাঁতের প্রত্যেকটা সারফেসে আমাদের ব্রাশটা পৌঁছায়। তো আশা করছি যেভাবে দেখালাম, আপনারা যদি সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্রাশ করতে পারেন, তাহলে এই যে ডেন্টালের যে ছোটখাটো প্রবলেমগুলা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। আমরা অনেক বড় ধরনের ক্যারিজ হওয়ার হাত থেকেও অনেকাংশে মুক্তি পাওয়া যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।